correcting colors in CMYK and RGB। আমরা যে সমস্ত ইমেজগুলো নিয়ে কাজ করব সেগুলো CMYK অথবা RGB মোডে কাজ করব। মাল্টিপল মোড ব্যবহার করে থাকি, যেমন RGB থেকে CMYK কালার মোডে কনভার্ট করে একে ব্যবহার করা হয়, অথবা ল্যাব, মাল্টি চ্যানেল, ইন্ডেক্স কালার, গ্রেস্কেল, বিটম্যাপ, ডিওটোন ইত্যাদি। তাহলে এর যে কালার ইনফরমেশন তা লুজ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এতে করে আপনার ডেটাগুলো ওয়েল ডিফাইন, অর্থাৎ এর যে কালার রেজুলেশন অথবা এর যে ইমেজ কোয়ালিটি সেগুলো ঠিক থাকবে না। এজন্য আমরা বেশি মাত্রায় কনভার্সন না করে RGB এবং CMYK কালার মোডের যে কোনো একটি কালার মোডে ব্যবহার করব এবং এর যত প্রকারের টোনাল অ্যাডজাস্টমেন্ট রয়েছে অথবা কালার কারেকশন রয়েছে সেগুলো এই দুই মোডের যে কোনো একটি মোডে করে থাকব। আপনি যদি RGB মোডে ব্যবহার করে থাকেন আপনার ইমেজ এডিটিংয়ের জন্য, তাহলে এর যে টোনাল অ্যাডজাস্টমেন্ট এবং এর যে কালার স্পেস অথবা এর যে গ্যামাট রয়েছে সেগুলো আমরা খুব বেশি মাত্রায় পাবো CMYK এর কালার মোডের চেয়ে। এখানে CMY মোড কালারটি ব্যবহার করা হয় সাধারণত কালার সেপারেশন এবং প্রিন্টিং এর জন্য। সো RGB মোড হচ্ছে আমাদের সুইটেবল মোড, যার সাহায্যে আমরা এর কালার স্পেস এবং কালার প্রোফাইলগুলো সর্বাধিক মাত্রায় ব্যবহার করতে সমর্থিত হব। তাছাড়াও CMYK মোডে কোনো ইমেজকে এডিট অথবা সেভ করলে এর জায়গাটি বেশি লাগে। যেমন কোনো CMYK কালার মোডযুক্ত ইমেজকে সেভ করলে এর জন্য যে অ্যাডজাস্টমেন্ট অথবা কালার কারেকশন করা হয়েছে তার জন্য অতিরিক্ত জায়গা ব্যবহার করে থাকে। RGB মোডে অর্থাৎ 3 চ্যানেল এবং 4 চ্যানেল পার্থক্য রয়েছে, যার কারণে RGB মোডে আমরা এর অধিক মাত্রার কালার স্পেস এবং কালারগুলোকে ব্যবহার করতে পারি। তাছাড়াও অল্প পরিসরের ভিতরে একে সংরক্ষণ করা যেতে পারে। আমরা ইতিমধ্যেই জেনেছি এর কালার স্পেস, কালার প্রোফাইল কোত্থেকে পরিবর্তন করতে হবে, অর্থাৎ আমরা কালার সেটিং থেকে এর কালার প্রোফাইল, ওয়ার্ক স্পেস ইত্যাদি পরিবর্তন করে থাকব। এখানে যে সমস্ত কালার স্পেস অর্থাৎ ওয়ার্কিংয়ের জন্য যে সমস্ত কালার স্পেসগুলো রয়েছে তা আমরা ইতিমধ্যেই বর্ণনা করেছি CS4 ডিজাইন প্রিমিয়াম এর ভিতরে। এদিকে আমাদের যে ইমেজটি আমরা দেখতে পাচ্ছি সেই ইমেজটিকে উইন্ডো থেকে অ্যারেঞ্জ এবং নিউ উইন্ডো ফর 25 অর্থাৎ ইমেজটি নেম .jpeg। এখন এই ইমেজটির ক্ষেত্রে এর প্রিভিউ আমরা সেট আপ করে নেব ওয়ার্কিং CMYK এবং এর প্রুফিং কালারটিকে অ্যাক্টিভ করে অর্থাৎ অন করে ব্যবহার করব। এখানে অ্যাক্টিভ হয়েছে কিনা তা বোঝার জন্য এর টিকমার্কটি আমরা দেখে নেব। এখানে একটি বিষয় লক্ষণীয়, RGB এবং CMYK কালারে এর প্রিভিউগুলো দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা যদি CMYK কালার সেপারেশন এর জন্য ব্যবহার করে থাকি সেক্ষেত্রে এই ধরনের ইমেজ আমরা পেয়ে থাকব এবং RGBর জন্য আমরা এই ধরনের ইমেজ পেয়ে থাকব। এখানে কালার রেঞ্জ বেশি হওয়াতে এর কালারগুলোকে আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি, স্পষ্টতা বেশি, এবং এখানে কালার রেঞ্জ অর্থাৎ গ্যামাট কম থাকার কারণে এর স্পষ্টতা কম। এখানে বেশিরভাগ কালারগুলোকে আমরা প্রিন্ট করতে সমর্থিত হব না, কারণ হচ্ছে CMYK এর কালার স্পেস লিমিটেড রয়েছে, যে ক্ষেত্রে RGB এর কালার স্পেস অধিক। যদিও বা এদের চ্যানেল সংখ্যা ভিন্নতরে রয়েছে, RGB এর ক্ষেত্রে চ্যানেল সংখ্যা 3টি এবং CMYK এর ক্ষেত্রে 4টি। এভাবে আমরা এর বিভিন্ন ধরনের প্রুফিংগুলো দেখে নিতে পারি। যদি কোনো প্রকারের প্রুফিংয়ের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিভাবে প্রিন্ট হতে পারে সেগুলো আগে থেকে আমরা দেখে নিতে পারি।